বেশি বিলম্ব যে ট্রেনগুলো হয়েছে সেগুলো অফডের পরের দিন ইনশাল্লাহ মেকআপ হয়ে যাবে। আমাদের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস 6টা 30 মিনিটে মাত্র 30 মিনিট বিলম্বে ট্রেনটা ছেড়ে যায়। এর পরবর্তীতে অন্যান্য ট্রেনগুলো 1 ঘন্টা, কোনো ট্রেন 1 ঘন্টা 1.5 ঘন্টা বিলম্বে গেছে। সর্বোচ্চ আমাদের বিলম্বে যায় 4 ঘন্টার বিলম্বে ফারাপাত এক্সপ্রেস। এই বিলম্বটা আশা করতেছি 2-1 দিনের ভিতর আমরা মেকআপ করতে পারবো। তবে এই বেশি বিলম্ব যে ট্রেনগুলো হয়েছে সেগুলো অফডের পরের দিন ইনশাল্লাহ মেকআপ হয়ে যাবে। শুধুমাত্র আমাদের র্যাক ব্যালেন্সের জন্য জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস এই 2টা ট্রেন বাতিল হয়েছে। আর পারাবাত এক্সপ্রেস ট্রেনটা 4 ঘন্টা লেট হয়েছে। আর অন্যান্য ট্রেনগুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে গেছে। ক্ষয়ক্ষতি বলতে ওরকম না, বিষয়টা হলো আমাদের ঢাকা স্টেশনে একদিনে 1,15 থেকে 20 লক্ষ টাকা আর্ন হয়। গতকালে যেহেতু ট্রেন চলাচল বন্ধ ছিল, এই আর্নটা হয়নি। আপনি জানেন বাতিলের কারণ হলো র্যাক ব্যালেন্সের জন্য। আর এটার সিদ্ধান্ত রাত্রে পাওয়ার পরে এটা আমরা বাতিল করা হয়েছে। এখন র্যাক ব্যালেন্সের জন্য বাতিল করা হয়েছে। এখন এটার রিফান্ডের ব্যবস্থা রাখছে, 100% রিফান্ড করতে পারবে না। এই 2টা ট্রেনে SMS-টা আমি দেওয়ার কথা, হয়তো আমি এটা সঠিক জানতে পারতেছি না। যে ট্রেন 2টা বাতিল হয়েছে এই ট্রেন 2টার টিকিটগুলো 100% রিফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে টিকিট অনলাইনে, কাউন্টার টিকিট কাউন্টারে। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশ রেলের পক্ষ থেকে যাত্রী সাধারণ প্রতি। আর এখন যে যাত্রী সাধারণ এই ট্রেনটার সময় অনুযায়ী যাত্রী সাধারণ এখন কাউন্টারের টিকিট কাউন্টারে রিফান্ড করতে পারবেন এবং অনলাইনের টিকিট অনলাইন রিফান্ড করতে পারবেন।